ডাক্তার দীপু মনিকে আজকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা চাই এদেরকে রিমান্ডে নিয়ে দেশের টাকা কিভাবে লুটপাট করা হয়েছে, কিভাবে বিদেশে পাচার করা হয়েছে, প্রত্যেকটা টাকা আমরা বাংলাদেশে ফেরত চাই। এদেশের জনগণের টাকা যারাই জুলুম করে নিয়ে গেছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা টাকা আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসে এদেশের উন্নয়নে খরচ করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গতকালকে অনেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই রিমান্ডে অনেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আবার বাংলাদেশের অনেক মন্ত্রী আনিসুল হক, তাকেও যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে শুধু হাসে আর হাসে। আর সালমান এফ রহমান কান্না করতেছে, বৃদ্ধ মানুষ ভেঙে পড়ে গেছে। কিভাবে লুটপাট করেছেন টাকা, তারা সব দোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাড়ে চাপাইতেছে। ওরা বলতেছে আমাদের কোনো দোষ নাই। পলক সাহেব শুধু কান্না করতেছে। জোনায়েদ আহমেদ পলক, আহারে ইন্টারনেটের ঝলক দেখাইতে গিয়ে আজকে তার জীবনের 12টা বেজে গেছে। কথা কন ঠিক কিনা? এই জাতির মানুষের সাথে তামাশা করত, রসিকতা করত। আজকে সেই পলক সাহেব রিমান্ডে কান্না করতেছে আর ভেঙে পড়তেছেন আর বলতেছে ইন্টারনেট দোষ করার জন্য, ইন্টারনেট বন্ধ করার জন্য দোষ শুধু আমার একার না, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিল, বিদায় আমি ইন্টারনেট বন্ধ করেছি। এখন এমপি মন্ত্রী সবাই দোষ দিতেছে, আমরা আমাদের ওয়ার্ডারে করি না, সব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়ার্ডারে করেছিলাম। আজকে বিপদে পড়ে সব নেত্রীর দোষ দিতেছে। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা মন্ত্রী এমপি কে রিমান্ডে নিয়ে যারা অপরাধী, এদেরকে ধরে জিজ্ঞাসা করতে হবে এদেশের টাকা কিভাবে বিদেশে চলে গেল, আর কোন দেশে তারা বাড়িঘর বানাইছে, বেগম পাড়া বানাইছে। এক এক মন্ত্রী শোনা গেল 3টা করে বাড়ি আমেরিকায়, কারো বাড়ি 9টা, কারো বাড়ি 6টা। যারা দেশের টাকা বিদেশে পাচার করে এই জনগণকে এইভাবে চুষে খেয়েছে, 15-16 বছর জুলুম করেছে। উন্নয়নের গল্প শোনাইয়া এদেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি 1 নয় 2 নয়, এদেশের 18 লক্ষ কোটি হাজার টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের 1-2 কোটি টাকা নাই, 18 লক্ষ হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। 18 লক্ষ কোটি হাজার। তাহলে চিন্তা করা যায়, এতগুলো টাকা বিদেশে পাচার করলো, ওই টাকা যদি বাংলাদেশে থাকতো, এদেশের মানুষ কয়েকশো পদ্মা সেতু বানানো যাইতো, কয়েকশো পদ্মা সেতু বানানো যাইতো। শুধু তাই নয়, এদেশের রাস্তাঘাট যা দেখতেছেন, এর চাইতে আরো ডবল রড দিয়া, ডবল ঢালাই করিয়াও রাস্তার টাকা খরচ করে আমরা ফুরাইতে পারতাম না। এত টাকা এই অল্প সময়ের মধ্যে বিদেশে পাচার হয়ে গেছে। প্রত্যেকটা টাকা ফেরত নিয়ে আসতে হবে এবং এই টাকাগুলো নিয়ে এসে এদেশের উন্নয়নে খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?